ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তোমরা সাধারণত মেয়েদের রান্না দেখে অভ্যস্ত। আমি আজকে রান্না করব। আমি আজকে ইলিশ রান্না করব, ছোট্ট ইলিশ। আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের কাছে মানে বড় ইলিশের অনেক দাম, এই জন্য আমরা ছোট ইলিশগুলো যেগুলা 500, 600, 700 টাকার মধ্যে পাওয়া যায় সেগুলা কিনেছি। আর ইলিশটা এমনভাবে রান্না করব যেটা ভেজে রান্না করব না, একটু কাঁচা কাঁচা থাকবে। কাঁচা কাঁচা থাকলে ইলিশের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ইলিশ, 300 গ্রামের একটা ইলিশ। এই ইলিশটা আজকে রান্না করে দেখাবো তোমাদের, এবং বেগুন দিয়ে আমি রান্না করব। কারণ হলো ইলিশের ঝোল রাখবো, ঝোল থাকলে আমার ছেলে মেয়ে প্রত্যেকেই পছন্দ করে ঝোল ঝোল ইলিশ। সেটা আজকে তোমাদের রান্না করে দেখাবো। কেটে দাও, বন্ধ করে দাও। আমি এখন একটু ছোট্ট ইলিশ রান্না করে দেখাবো, কারণ আমরা যারা স্বল্প আয়ের মানুষ আছি তাদের কাছে ইলিশের দাম অনেক। 1 কেজি ইলিশের দাম প্রায় 1400-1500 টাকা। বাট যে ছোট ইলিশগুলা সেগুলা পার কিলো 500, 600, 650, 700 টাকায় পাওয়া যায়। আমি সেটা আজকে রান্না করে দেখাবো তোমাদের। প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দেখতে পাচ্ছ মশলা কম দিব। এটা পেঁয়াজ বাটা, অল্প মশলা দিয়ে রান্না করব। ইলিশে বেশি মশলা দিতে হয় না, একটু রসুন আর একটু আদা না দিলেও চলে, যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব এই জন্য আমি একটু দিলাম, পেঁয়াজ দিলাম আর একটু রসুন বাটা দিলাম। সাথে একটু হলুদ বাটা দিচ্ছি। আমরা একটু হলুদ বেশি খাই, এজন্য একটু হলুদ দিলাম। আর হলুদ দিলে কালারটা একটু ফুটে ওঠে। সাথে শুকনো মরিচ বাটা দিলাম। শুকনো মরিচ দিলে তরকারির কালারটা একটু ভালো আসে। এবং সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটাকে এখন একটু ভালো মতো কষায় নিচ্ছি। ইলিশগুলো দিয়ে দিলাম। ইলিশগুলো দিয়ে এখন ঢেকে দেবো একটু ঢাকনা দিয়ে। ইলিশ ভাপে হয়ে যাবে। আর আমরা যেহেতু ইলিশটা খাবো না, ভাজা ইলিশ খাবো না, এই জন্য দিয়ে দিলাম। কাঁচা ইলিশ খাবো। এখন আমরা তাপটা একটু বাড়াই দিলাম, হালকা করে বাড়াই দিয়ে ঢেকে দিলাম। এইভাবে 1 থেকে 2 মিনিট ঢেকে রাখার পর যখন একটু হয়ে যাবে, 1 মিনিট ঢেকে রাখলেই হয় ইলিশ। বেশিক্ষণ রাখা লাগে না, যেহেতু তাপ বেশি আছে। আমি আমার ছেলে আমার মেয়ে আমরা একটু ঝোল পছন্দ করি, এই জন্য ইলিশটা একটু হালকা কষায় আমরা পানি দিয়ে দেব। ইলিশটা খুবই কম কষানো, যেহেতু আমরা বেগুন দিয়ে রান্না করব, আমরা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটছি, যেন বেগুনটা একদম গলে না যায়। বেগুনটা একদম যেন গলে না যায়, এই জন্য বেগুনটা দিয়ে বেগুনটা একটু মশলার সাথে একটু নেড়ে নিলাম। একটু মশলা এবং মাছের সাথে বেগুনটা একটু নেড়ে নিব, তাহলে বেগুনের গায়ে মশলাটা একটু লাগবে। নেড়ে এখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম।
যেহেতু আমরা একটু ঝোল খাবো এই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম। এবং বেগুন সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমরা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ফুল তাপ দিয়ে দিলাম। কেটে দাও, কেটে দাও, বন্ধ করে। আর বেগুনটা আর পানিটা দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়েছি। এখন যেহেতু এখন পানিটা ফুটে আসছে, একবার আমি বেগুনটাকে নেড়ে দিব। বেগুনটা নেড়ে দিব যেন বেগুনের মধ্যে মশলাটা ভালো মতো যায়। এবং এর মধ্যে যে কাঁচামরিচগুলো আছে, আমি এখন কাঁচামরিচগুলো কেটে দিব। একটু বড় বড় করে কেটে দেবো যেন ঝালটা কম ফুটে। আর আমার মেয়ে একটু ঝাল পছন্দ করে, এই জন্য আমি একটু ঝাল রান্না করে দিচ্ছি তাকে। দিয়ে আবার ঢেকে দিলাম। এখন এইভাবে 5-6 মিনিট থাকবে। 5-6 মিনিট পরে আবার খুলে আমরা ধনিয়া পাতা দেবো। আইস ওই যে পানি আর বেগুন আড়িয়ে দিয়েছি, যেহেতু আমরা ঝোল জাতীয় খাই আর মাছটা ভাজিনি, এই জন্য এখন আমরা একটু ঢাকনাটা উঠিয়ে দেখব এটা ভালো মতো ফুটে গেছে কিনা। হ্যাঁ, এটা একটু ভালো মতো ফুটে গেছে। এখন এভাবে আমরা 4 থেকে 5 মিনিট আরও রাখবো। তাহলে বেগুন, এটা রাখার উদ্দেশ্য হলো বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা এখন ফুটছে এবং আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার এখন আমরা 4 থেকে 5 মিনিট পরে আবার করব। 5-6 মিনিট পর দেখব বেগুনটা সিদ্ধ হয়ে আসছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু হবে। একটু ঢেকে দিলাম, আর 1-2 মিনিট, 1 মিনিট রাখবো। 1-2 মিনিট রেখে আমরা আর বেগুনটা 1 থেকে 2 মিনিট রাখবো। রাখার পর বেগুনের উপর হালকা ধনিয়া পাতা দিব। যদিও আমাদের চাপায়ের লোকজন তরকারিতে আমরা ধনিয়া পাতা একদমই কম খাই, কিন্তু আমার মেয়ে খাবে, আমার মিসেস খাবে, এই জন্য ধনিয়া পাতা দেওয়া লাগবে। তো যেহেতু চাপায়ের লোক, আমরা ধনিয়া পাতাটা গলে গেলে আমরা সেটা খেতে পারি না, এই জন্য যখন তরকারিটা হয়ে আসবে ঠিক ওই সময় ধনিয়া পাতাটা দিব। কখন ধনিয়া পাতাটা দিব সেটা দেখাবো, তো দেখানোর চেষ্টা করছি। 7-8 মিনিট হয়ে গিয়েছে, এই জন্য আমরা দেখি এখন কেমন হয়েছে। দেখতে পাচ্ছ ঝোলগুলো অনেকগুলো মরে আসছে। আর আমি যেটা বলছিলাম, আমরা ইলিশটা যেহেতু কাঁচা খাবো, এই যে দেখতে পাচ্ছ, আর ছোট ইলিশ একদম, আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে যেহেতু ধনিয়া পাতা খাবে, ধনিয়া পাতা যদি গলে যায় তাহলে আমার মেয়ে খাবে না, তাই উপর দিয়ে আমরা কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমরা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমরা জাস্ট বন্ধ করে দেবো। তাপে তাপে ধনিয়া পাতাটা হয়ে যাবে। আমরা এখন বন্ধ করে দিলাম চুলাটা, এই তাপেই ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।